বিআরসি সেই পরামর্শ দেওয়ার জন্য অযোগ্য প্রমাণিত হয়েছে। কমিশন নিজেই কমিশনের যে নিজস্ব আইন সেই আইন ভায়োলেট করেছে। এই দেশে এত বড় একটা রেভুলেশনের পরে এত ধরনের পরিবর্তন, সংবিধান পরিবর্তন নিয়ে তোলপাড় হয়ে গেল, বিআরসির কোনো কিছুর পরিবর্তন নিয়ে কোনো কথা হলো না। কারণ বাংলাদেশের সবচেয়ে বড় দুর্নীতির জায়গা হচ্ছে জ্বালানি। ডক্টর মিজানুর রহমান, আপনি যদি এই বিষয়টা নিয়ে বলেন, বিশ্বব্যাংকের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন তিনি একটি ইন্টারভিউতে তিনি বলেছেন যে সরকারের রাজস্ব আদায় কম এবং ব্যয় বৃদ্ধি পাওয়া এই মুহূর্তে বিদ্যুতের দাম বাড়ানো ছাড়া আর কোনো বিকল্প ছিল না। এখন অর্থনীতিবিদ হিসেবে আপনিও কি মনে করেন যে বর্তমান বিএনপি সরকারের দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল, নাকি বাজেট ঘাটতি মেটানোর অন্য কোনো বিকল্প উপায় ছিল? ধন্যবাদ। প্রথম কথা হলো, জাহিদ হোসেন সাহেব কিন্তু নিজেই বলে দিয়েছেন যে এই মুহূর্তে বাজেটের জন্য টাকা দরকার, এবং তার কিছু আলামত আছে। যেহেতু মাননীয় সংসদ সদস্য আছেন, আমাদের কাজ হচ্ছে বিশ্লেষণগুলো দিয়ে আপনাদেরকে সহযোগিতা করা। প্রথম কথা হচ্ছে বিআরসি, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। তারা কারা? যে কোনো স্বাধীন কমিশন তৈরি করা হয় সরকারকে সুপরামর্শ, সঠিক পরামর্শ, দল মত সব কিছুর ঊর্ধ্বে উঠে পরামর্শ দেওয়ার জন্য। কিন্তু বিআরসি সেই পরামর্শ দেওয়ার জন্য অযোগ্য প্রমাণিত হয়েছে নানা সময়ে। তার সর্বশ্রেষ্ঠ প্রমাণ কিন্তু এইবার রেখেছে। কোথায় কোথায় অযোগ্য প্রমাণিত হয়েছে সেটা বলছি। প্রথম কথা হলো, আপনারা জানেন যে ভোক্তাদের নিয়ে একটা সংগঠন আছে ক্যাব। এই ক্যাব কিন্তু অফিসিয়ালি বয়কট করেছে এই কমিশনকে। কেন করেছে তার কারণও আছে, যে কমিশন নিজেই কমিশনের যে নিজস্ব আইন সেই আইন ভায়োলেট করেছে, যে আইন ভায়োলেশনের কারণ হিসেবে জেল, জরিমানা সহ সব কিছু আছে, এবং কমিশনে থাকার সকল যোগ্যতা হারিয়েছে। এই মর্মে একটা চিঠি রাষ্ট্রপতি বরাবরে পাঠানো হয়েছে। আজও সেই চিঠিটা আলোর মুখ দেখেনি। এবার আসেন, কমিশন আসলে কি করছে। কমিশন যদি সরকারকে সুপরামর্শ দিতে ব্যর্থ হয়, তাহলে সরকার যে বিপদে পড়তে পারে সেটাই কিন্তু এইবার পড়েছে। তা না হলে এই ছোট্ট সময়ের মধ্যেই দেখেন কতগুলো সিদ্ধান্ত পরিবর্তন করতে হচ্ছে, অর্থাৎ লাইফ লাইনের থেকে উঠে যাচ্ছে, নানা কিছু নানা হতে হচ্ছে। তার মানে একটা অসংলগ্নতা এখানে আছে। আকিজ এসেনশিয়াল সরিষার তেল, স্বাদে ঘ্রাণে সেরা। একটা জিনিস আপনারা খেয়াল করবেন, কমিশন চেয়ারম্যান নিজে বলেছেন যে এটার কোনো অর্থনৈতিক ব্যাখ্যা আমরা করিনি। একটা দেশে যখন কমিশন চেয়ারম্যান বলে যে এইটার অর্থনৈতিক ব্যাখ্যা করিনি, বুঝতে হবে যে সেখানে আসলে ব্যাখ্যা দেওয়ার কোনো যোগ্যতা নেই তাদের, এবং ব্যাখ্যা দেওয়ার কোনো মুখ নেই। কারণ ব্যাখ্যা দিতে গেলেই পদে পদে তারা ধরা খাবে। কিভাবে খাবে সেটা এবার বলছি। দেখেন, এনার্জি রেগুলেটরি কমিশনের বিরুদ্ধে বলবো না। এনার্জি রেগুলেটরি কমিশন সম্পর্কে আমাদের অবজারভেশন কনজিউমারদের পক্ষ থেকে, অন্তত আমি নিজে ব্যক্তিগতভাবে গণশুনানিতে গিয়ে স্বাক্ষরিত চিঠিও দিয়ে এসেছি, সেই জায়গা থেকে আমি বলতেই পারি যে এনার্জি রেগুলেটরি কমিশন হচ্ছে মূলত এই যে কোম্পানিগুলো বা বিদ্যুতের সাথে জড়িত দুষ্কৃতিকারী যারা এই দেশের মানুষকে শোষণ করছে, তাদের স্বার্থ রক্ষায় ব্যস্ত। আমি মাননীয় সংসদ সদস্যের কাছে প্রশ্ন রাখতে চাই, যে এটা আপনি পরে উত্তর দেবেন, যে এই দেশে এত বড় একটা রেভুলেশনের পরে এত ধরনের পরিবর্তন, সংবিধান পরিবর্তন নিয়ে তোলপাড় হয়ে গেল, বিআরসির কোনো কিছুর পরিবর্তন নিয়ে কোনো কথা হলো না। কারণ বাংলাদেশের সবচেয়ে বড় দুর্নীতির জায়গা হচ্ছে জ্বালানি, এবং সেটা যেভাবে ছিল সেভাবেই আছে।